ফ্রি দিতেছে নাকি? সেম গতবারের মতো, গতবার ঈদেও আমি ঠিক সেম করছিলাম, বাট বাইকে 30-40 স্পিডে চালাইতেছি। অনেক কিছু, ঘন্টায় 30-40 মানে অনেক কিছু। আমি যাবো 9 কিলোমিটার পর বামে। এখন এখান থেকে কেএল যাইতে আমার প্রায় 500-550 কিলোমিটার। এখন বাজতেছে 5টা, তো সন্ধ্যা 7টা বা 7:30টার দিকে আমি রওনা দেবো হচ্ছে কেএল। তো ওইখান থেকে হয়তো আমার 450 কিলোমিটার থাকবে। যেহেতু এখনও আলো আছে, তো চিন্তা করলাম যে আগে একটু ঘোরাফেরা করি, দেন হাত দিব। বাট আমি আগাইতেছি, কেএলের দিকে আগাচ্ছি। এখান থেকে প্রায় কত, এখনও 80 কিলোমিটার আছে। আমি যে জায়গাটাতে যাব 80 কিলোমিটার মিনস আমার কেএলের রাস্তা কমতেছে, বাট হয়তো একটু বেশি চালানো লাগতে পারে, যেমন 20-30 বা 40 কিলোমিটার একটু বেশি চালানো লাগতে পারে। আর আমি তো ভিতরে যাচ্ছি, এখন যাচ্ছে হচ্ছে কুয়ালা তেলেঙ্গানা। কুয়ালা তেলেঙ্গানা থেকে হাইওয়ে দিয়ে একবারে চলে যাবো হচ্ছে কেএলের দিকে। তো আগে আমি এই রাস্তাতে যাব। এখন সামনে গিয়ে আমার ভালো যেতে হবে। বাট ভিতরের রাস্তা আমার এত ভালো লাগে, ওইটা বুঝেই যাবো না, এত দেখতে এত সুন্দর, অ্যাট্রাকটিভ। তো আমি ভিতরের রাস্তা দিয়ে আগে কতক্ষণ চালাবো। সেম গতবারের মতো, গতবার ঈদেও আমি ঠিক সেম করছিলাম, রেসার নিয়ে আসছিলাম। তো যাওয়ার সময় ঠিক সেম জিনিসটাই করছি, আজকেও সেমটাই করতেছি। আমার ঈদ আসলে হচ্ছে এই দিকটাতে আসতে হয়। এটা হচ্ছে বাধ্যতামূলক হয়ে গেছে। কি নিয়ে যেতেছে, ব্যাডমিন্টন করে যাবেন না তো? আমার ওয়েজে যেই পরিমাণ টাইম দেখাইতেছে, আমার রাস্তা হচ্ছে 63 কিলো, বা দেখাইতেছে 2 ঘন্টা। এই জ্যামের কারণে টাইম বেশি লাগবে। ব্লক লেন, আচ্ছা সামনে রাস্তা ব্লক আছে। তো তারপরেও মনে করেন এই 60 কিলোমিটার রাস্তা যদি নর্মাল সময় হইতো, বেশি হলে কত 50 মিনিট, না 50 মিনিট লাগতো না, কারণ আমাদের তো 100 কিলোমিটার রাস্তা লাগে হচ্ছে 60 মিনিটের মতো। তাহলে আরও কম লাগতো, 30-35 মিনিট এরকম। বাট এখন 60 কিলোমিটার রাস্তা দেখাইতেছে 1 ঘন্টা 59 মিনিট, তার মানে হচ্ছে প্রায় 2 ঘন্টা, 1 মিনিট কম। জ্যামের কারণে ওই অবস্থা। এদিকে ফ্রি দিতেছে নাকি? এখন আমার হচ্ছে ইমোশনে যাইতে হবে পুরা রাস্তা। এখনো 62 কিলোমিটার, 1 ঘন্টা 55 মিনিট লাগবে 62 কিলোমিটার। তাও তো আমি চলতেছি। এই গাড়ি দিয়ে কী অবস্থা দেখেন, চুল পরিমাণ নড়ে নেই। সাবধানের সাথে যাইতে হবে। দেখা গেছে হুট করে একটা বাইক বা একটা গাড়ি এদিকে ঢুকতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। আমার কত 4.3 কিলোমিটার রাউন্ড বোর্ড আছে। পুরা ব্লক করে দিচ্ছে। বাইকের জন্য আর কিসের সমস্যা। এই পাশে রাস্তা একদম খালি, বুঝলাম না খালি শুধু কি ব্লক কি বাম পাশেই করছে না? ভাই রে ভাই, সামনে যত দূর দেখতেছি আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আমি বাম দিকে চলে যাই, আমার এদিকে রং। এই যে আরেকজন গাড়ি রাখছে, পাথরের উপর তেমনিতে স্লিপ কাটে, স্কিড করে কিন্তু। সো পাথরে যখন চালাবেন তখন সাবধান। এই গাড়ি আবার কি করলো? আচ্ছা, আমার অফরোডিং করাবে, বুঝতে পারছি। আমিও কম না ভাইয়া, অফরোডিংও করে ফেলবো, সমস্যা নেই। এই লোক আবার বাইকে লাইট লাগাইছে।
যতক্ষণ ধরে চালাইতেছি, আচ্ছা ও ব্রেক দিলে হচ্ছে তার লাইট জ্বলে। রাতের জন্য সুবিধা। হ্যাঁ সুন্দর তো, রাতের জন্য সুবিধা করছে। আমি যতক্ষণ ধরে বাইক চালাইতেছি, জ্যাম দেখতেছি, জ্যাম ওইভাবেই আছে, একটুও নড়ে নাই জ্যাম। বাট বাইকে 30-40 স্পিডে চালাইতেছি, অনেক কিছু। ঘন্টায় 30-40 মানে অনেক কিছু। যাবে না এ আর কেউ আছে? গাড়ি তো 10ও চলতেছে না। আমি বাইক না হলে এখন হচ্ছে গাড়ি এক সাইডে রেখে ঘুমাইতাম। মানে ঘর যদি হিসাব করি বহুত ভালো, গাড়ির থেকে অনেক বেটার।